স্কিন পাতলা হয়ে গেছে, রগ দেখা যাচ্ছে, আজে বাজে ক্রিম লাগে স্কিন নষ্ট হয়ে গেছে, যারা অর্গানিক হাতে বানানো ক্রিম বলেন অথবা এমন কিছু ক্রিম আছে যেগুলো 7 দিনে 3 দিন আপনাকে ফর্সা করে স্কিনের চামড়াগুলো একদম পাতলা করে ফেলছে। প্রথম অবস্থায় তো আপনি মহা খুশি যে আমার স্কিনে কাজ করতেছে, আমার স্কিন সাদা হয়ে যাচ্ছে, আমি তো বিশ্ব সুন্দরী হয়ে যাব, কিন্তু পরবর্তীতে আপনার স্কিনটা একদম ড্যামেজ হয়ে যাবে, স্কিনটা একদম লাল হয়ে যাবে, রগ দেখা যাবে, স্কিনটা একদম মানে এতটাই বাজে হয়ে যাবে, কোনো প্রোডাক্টস আপনি স্কিনে কাজ করবে না, অথবা রিয়াকশন করবে, স্কিনে ব্রণ উঠবে, র্যাশ উঠবে, অনেক সমস্যা হবে। তো এটার জন্যই আমাদের মেনত রিপেয়ার কম্বোটা। এখানে রিপেয়ার কম্বোর মধ্যে আপনি প্রথমে পাবেন একটা সুদিং জেল, মাস্ট আপনাকে সুদিং জেল নিতে হবে। সুদিং জেল শুধু স্কিনটাকে রিপেয়ার করবে না, সুদিং জেল আপনার স্কিনটাকে হেলদি করবে, গ্লাস স্কিন করবে, চকচক করবে, বয়সের চাপ কমিয়ে দেবে, স্কিনটাকে ভিতর থেকে হেলদি ময়শ্চারাইজ করে লাল ভাব কমিয়ে রগ দেখানো চলে যাবে। তো সুদিং জেল আমাদের স্কিনে প্রায় 80% সমস্যার সমাধান করবে। এখানে 2টা সুদিং জেল দেখতে পাচ্ছেন, এটা হলো মানে যারাদের নর্মাল একদম নর্মাল ড্যামেজ আছে, অল্প কিছু ড্যামেজ আছে, তারা এটা নিয়ে যাবেন। এটাও স্কিনে অনেক ভালো কাজ করে, এটা যা কাজ করে এটাও তা কাজ করে, কিন্তু এটা দ্রুত রিপেয়ার করে এবং অতিরিক্ত ড্যামেজ রিপেয়ার করে। আর এটাও কাজ করে, বাট এটা একটু এটা থেকে এটা একটু স্লো কাজ করে, দুইটাই কিন্তু সেম কাজ করে। তারপরে আসেন এটার সাথে কি ইউজ করবেন, অবশ্যই সিরাম ইউজ করতে হবে। সিরাম আপনার সারা রাত থাকবে, স্কিনে ভালো কাজ করবে এবং স্কিনটাকে আপনার প্রচুর পরিমাণে হেলদি রিপেয়ার করবে, সাথে গর্তগুলা রিমুভ করবে। গর্তের জন্য নিলে মেনত, যদি যারা গর্তের জন্য নিতে চাচ্ছেন তারা এটা 20 দিনে শেষ করবেন, নাহলে এটা 1-1.5 মাস ইউজ করা যাবে। তারপর আসেন ময়শ্চারাইজার ক্রিম। ময়শ্চারাইজার ক্রিম যদি আপনি ইউজ করেন আপনার স্কিনটা আরও বেশি হেলদি থাকবে। সিরামের পরে যদি ইউজ করতে পারেন, একটা ভালো ফেস ওয়াশ তো ইউজ করবেন যাতে স্কিনে ব্রণ না আসে। অনেকের স্কিন আছে না যে অল্পতে ব্রণ উঠে যায়, কোনো কিছু ইউজ করতে পারে না, তারা অবশ্যই ফেস ওয়াশ নিয়ে যাবে।